জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে। আলোচনা করে সরকারকে পরামর্শ দিতে যে 7 দিনের সময় দেওয়া হয়েছিল তাও প্রায় শেষ, কিন্তু এখনও দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা দৃশ্যমান হয়নি। দলগুলোকে আলোচনায় বসানোর কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা, বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ এবং গণভোটের সময়সূচি নির্ধারণ ইস্যুতে এখনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সমমনা দলগুলোকে নিয়ে রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কঠোর হুঁশিয়ারিও দিচ্ছে। অন্যদিকে বিএনপি জানিয়ে দিয়েছে তারা নতুন করে আলোচনায় বসতে চায় না, আগের অবস্থানেই অটল রয়েছে দলটি। বিএনপির দাবি জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে পারে এবং সনদে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এখন আবার নতুন করে আলোচনা তাদের বোধগম্য নয়। এদিকে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও জামায়াতে ইসলামী রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সমমনা 8টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করছে দলটি। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা, তবে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধ নিরসনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চের 6 দল নিজেদের মধ্যে আলোচনা করেছে বলে জানা গেছে, তবে তারা এখনও বিএনপি বা জামায়াতের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে এনসিপির, তবে বিএনপি বা জামাতের সঙ্গে নয়। রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে না আসতে পারে তাহলে সরকারকেই জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এমন অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।